লাগতেছে না, আমি দিয়ে দিলাম ডিভোর্স, আরেকটা বিয়ে করলাম। আমার বাবার ম্যারেজও লাভ ম্যারেজ, আমি যতটুকু শুনছি। লাভের ক্ষেত্রেও পার্টনার চিট করে, আবার অ্যারেঞ্জ ম্যারেজেও করে। জানি না ভাগ্যে কি আছে, লাভ হবে নাকি অ্যারেঞ্জ হবে। আমি লাভ ম্যারেজের পক্ষে, আমি নিজে লাভ ম্যারেজ করেছি। আগের যে প্রজন্ম আছে সেখানে বেশিরভাগই অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, সেখানে ডিভোর্স রেটও কম ছিল। সেই সময় সোসাইটির যে ইথিক্স ছিল যে যখন তখন ডিভোর্স চাইলেই করা যায় না, সো ওই যে ইস্যুটা যে চাইলেই ডিভোর্স করা যায় না, এরকম একটা মেন্টালিটি সবার মধ্যে ছিল। বাট এখন জিনিসটা খুব ওপেন হয়ে গেছে যে আমার ভালো লাগতেছে না, আমি দিয়ে দিলাম ডিভোর্স, আরেকটা বিয়ে করলাম। বিয়ে করার পরও সে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, হ্যান ত্যান বিভিন্ন কিছু। সো এইটা মানে বেশি ওপেন হওয়ার কারণে ফ্যামিলিগুলো খুব ফ্রেজাইল হয়ে যাইতেছে, বন্ডিংগুলো এখন আর আগের মতো আর কি স্ট্রিক্ট নাই। সো অ্যারেঞ্জ ম্যারেজই আমার মতে বেটার আর কি। সো বাবা মা হয়তো আমার মতো আপডেটেড না, আমার মতো তারা আগের জেনারেশনের, বাট বয়সের খাতিরে হোক বা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হোক, তারা আমার থেকে অবশ্যই বড়, অ্যান্ড অফকোর্স তারা চাবে না যে আমি খারাপ থাকি। সো তাদের মতামতের উপরেই প্রেফার করাটা আমি মনে করি ভালো। এটা ইটস মাই অপিনিয়ন। বেশিরভাগ ছেলেমেয়েরাই তরুণ প্রজন্ম ভালোবেসেই বিয়ে করতে পছন্দ করে, কারণ তাদের ধারণা বা আমাদের ধারণা সেটা হচ্ছে যে একটা মানুষের সাথে থাকছি অনেক দিন ধরে, একটা সম্পর্কে অনেক একটা টাইম পার হয়ে গেলে চেনা যায়, জানা যায় মানুষটা কেমন হতে পারে। আমি প্রিফার করি হচ্ছে লাভ ম্যারেজ, বাট জানি না ভাগ্যে কি আছে, লাভ হবে নাকি অ্যারেঞ্জ হবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে এটাই যে একটা বন্ধুত্ব বাড়ে, অনেকটা সময় ধরে একটা মানুষকে জানা যায়, চেনা যায়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হয় কি, কত ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস একটা মানুষের সাথে আপনি কথা বলতে পারতেছেন, তার সঙ্গে আপনি খুব বেশি জানতেও পারছেন না। তো সেক্ষেত্রে আমি লাভ ম্যারেজকে প্রেফার করি। এখন ওইটা যদি লাভ হয়, এখন লাভের ক্ষেত্রেও পার্টনার চিট করে, আবার অ্যারেঞ্জ ম্যারেজেও করে। তো আমি এই ক্ষেত্রে বলতে পারি না যে লাভ বেটার, অ্যারেঞ্জ খারাপ। তো এখন এইটা হচ্ছে লাকে যার যেটা থাকে, এখন ওইটাতে যদি পার্টনার ভালো হয় তাহলে তো মাশাল্লাহ। সামটাইমস আমি চিন্তা করি যে লাভ ম্যারেজ বেটার, আবার চিন্তা করি যে না, অ্যারেঞ্জ খারাপ না। এখনও অবধি আমি ঠিক করিনি যে কোনটা করা। আর লাভ লাইফ যদি ওইভাবে না থাকে, ওই ক্ষেত্রে আসলে লাভ করবো না অ্যারেঞ্জ করবো এইভাবে মানে বলা যায় না। আমার বাবার কথা আমি বলি, আমার আগের প্রজন্ম আমার বাবার ম্যারেজও লাভ ম্যারেজ, আমি যতটুকু শুনছি। বিষয়টা হচ্ছে এটা ভাইয়া ম্যান টু ম্যান ভ্যারি করে, কে লাইফ পার্টনার কিভাবে চয়েস করবে। হ্যাঁ, আমি আমার কথা যদি বলে থাকি তাহলে বিষয়টা হচ্ছে যে আমার ম্যারেজ লাভ প্লাস অ্যারেঞ্জ দুইটাই। হ্যাঁ, সো আমাদের প্রথমে লাভ হয়েছে, তারপরে ফ্যামিলি টু ফ্যামিলি কথা বলে ম্যারেজটা হয়েছে। সো আমার মতে আসলে ম্যান টু ম্যান বিষয়টা ভ্যারি করবে, যার যেটাতে ভালো লাগে সে সেইটাতেই যাবে। সো লাইফ পার্টনার চয়েসের উপরে ডিপেন্ড করবে আমি কোন টাইপের লাইফ পার্টনার চয়েস করতেছি। অনেকে আছে ভালোবাসা একজনের সাথে, কিন্তু আলটিমেটলি ওটা ওয়ার্কআউট করছে না, তো পরবর্তীতে সে ফেড আপ হয়ে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু যদি তার রিলেশনশিপটা ওয়ার্কআউট করতো, সেক্ষেত্রে সে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের দিকে ধাবিত হতো না। আবার যারা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজকে প্রেফার করে, তারা লাভ ম্যারেজ থেকে দূরে থাকে, অলওয়েজ রিলেশনশিপ মেক করতে দূরে থাকে। স্পেসিফিকভাবে বলতে অ্যারেঞ্জ ম্যারেজকে প্রেফার করি। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ শুনে আন্ডারস্ট্যান্ডিংয়ের ইস্যু, যে কার সাথে কার আন্ডারস্ট্যান্ডিং ওর মেন্টালিটি কীভাবে ম্যাচ আপ হয় সেটার উপর ডিপেন্ড করে। যদি মনে করেন যে অ্যারেঞ্জ ম্যারেজের পরে সেটার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তাহলে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হলে হয়। আর যদি লাভ ম্যারেজের ক্ষেত্রে হয়, মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর হচ্ছে ডিপেন্ড করে। আমি লাভ ম্যারেজের পক্ষে, আমি নিজে লাভ ম্যারেজ করেছি। লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ দুইটাই আসলে দুই পার্সপেক্টিভ থেকে রাইট। আগের যুগে যারা ছিলেন, আমার মা বাবা দাদা দাদি, তারা হচ্ছে মূলত অ্যারেঞ্জ ম্যারেজে করেছেন। এখনকার যুগে যে সমস্যাটা হচ্ছে, যে এখনকার যুগে হচ্ছে আমরা যে স্পাউস, আমরা যে যাকে সিলেক্ট করি, যাকে আমরা আমাদের জীবনসঙ্গিনী হিসেবে আমরা দেখি বা জীবনসঙ্গী হিসেবে আমরা যাকে চাই, আমরা অনেক সময় চুজ করি হচ্ছে তার স্ট্যাটাস দিয়ে, ফ্যামিলি স্ট্যাটাস দিয়ে, কিংবা তার স্ট্যাটাস কতটুকু, রেদার দেন আমরা তার যেই মানসিক দিক বা তার যেই নিজস্ব যে বৈশিষ্ট্য সেটাকে আমরা না করে আমরা হচ্ছে সেটাকে কাউন্টে না এনে আমরা হচ্ছে তার স্ট্যাটাস নিয়ে অনেক সময় বদার করি। এই দিক দিয়ে হচ্ছে লাভ ম্যারেজটা এক ধাপ পিছনে চলে আসে।